করছে। আপনাকে মেদিনীপুর টাউনে দেখাবো, গির্জার সামনে ক্রিসমাস পালন করছে। তারা বলছে মেরি ক্রিসমাস। এই দিনটা আপনারা মনে করছেন ঈসা নবীর জন্মদিন, না, ঈসা নবীর জন্মদিন হিসাবে পালন করে না। তারা পালন করে আজকের দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তারা খারিজ। খ্রিস্টানরা পদভ্রষ্ট, তার কারণে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, যার কারণে তারা পদভ্রষ্ট। আহলে কিতাবের মধ্যে ছিল, তারা বেরিয়ে যাওয়ার কারণ একটাই, তারা বলেছে ঈসা আল্লাহর বেটা। যেহেতু মারিয়ামের কোনো স্বামী ছিল না, আল্লাহ নিজের কুদরতে নবীকে তার গর্ভে পাঠিয়েছিলেন। এই পুরো হিস্ট্রিটা সূরা মারিয়ামের মধ্যে আছে। ওটা বলতে গেলে রাত কেটে যাবে, আমি খালি শর্টে আপনাদেরকে বলছি। এই খ্রিস্টানরা, কোরআনে আছে কিয়ামতের দিনে ঈসা মাসিহকে আল্লাহ দাঁড় করাবে। কাকে? ঈসা মাসিহকে। দাঁড়াও, গোটা পৃথিবীর মানুষের সামনে উঁচু জায়গায় কাঠগোলায় দাঁড় করানো হবে। আর কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবেন তার কওমের সামনে, খ্রিস্টানদের সামনে। কি প্রশ্ন হবে? ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। ইয়া আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতাল্লাহুল গুয়ুব, আপনি তো গায়েবের খবর জানেন। আল্লাহ বলবেন হে আমার ঈসা, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করানো হয়েছে। এরপরে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। এরপর কোরআন খুলুন, আপনি কি পহেলা জানুয়ারি যদি পালন করেন, ক্রিসমাস পালন করলে আপনি কি অপরাধী নয়? কোন হিসাবে অপরাধী শুনেলেন? কেশপুর মাদ্রাসা আছে, আছে না নাই? পিদেম্বর চকে মাদ্রাসা আছে, আছে না নাই? আছে। কেশপুর হচ্ছে কেশপুর থানার মধ্যে বড় মাদ্রাসা, ঠিক কি না? আমি জানি, আমি থেকেছি কেশপুর মাদ্রাসায়, কিছুদিন পড়েছি। আমার গুজরাটে শরীর খারাপ হয়েছিল, এখানে এসে আমি দর্শনার্থে এসেছিলাম, ছিলাম 6 মাসের মতো কেশপুর। সকালবেলায় উঠে চলে যাবেন কেশপুর মাদ্রাসায়, হুজুর সাহেব ইয়াসিন সাহেব বলে গেছে, এটা একটু ডিসকাস করে দেন, পেয়ে যাবেন। কি বলছিলাম এখন? কি বলছিলাম? ক্রিসমাস সম্পর্কে আপনি বলে দেন। কোরআনের প্রথম সূরা খুললেই পাবেন কোন সূরা? কথা বলে না? সূরা ফাতিহা। এটা প্রথমেই আছে। আর একবারই শেষ আয়াতে চলুন। কোরআনে আল্লাহ বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তাফসীরের মধ্যে আছে মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন, তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তো তুমি যদি পহেলা জানুয়ারি ইহুদি নাসারাদের কালচার পালন করো, তুমি কি করে ইমানদার থাকবে? আমি বাবাদিকে বলে যাচ্ছি, যারা বাপ আছেন, সন্তান যদি ফিস্ট করার পয়সা চায়, এটা কি মাস চলছে বললাম? রমজানুল মুবারকের মাস চলছে। আরে তোমাদের টাকা হয়েছে, টাকা জমা করে একদিন ইফতারি দাও না মসজিদে। মুসাফির থেকে শুরু করে গ্রামের মুসল্লি দিকে, রোজদার দিকে ইফতারি করাও। কিয়ামতের দিনে আর বদলাটা বুঝতে পারবে কত বড় বদলা পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পহেলা জানুয়ারি হারামখোর মাংস রেঁধে ফিস্ট করছে, তার সঙ্গে মদের বোতলকে অ্যাড করেছে মুসলিম যুবক। মদ হারাম কে জানে না? প্রত্যেকটা মুসলমান জানে মদ হারাম, গাঁজা হারাম, সুদ হারাম, সব জানো। জেনে শুনে এই পাপগুলোই তোমরা লিপ্ত হচ্ছ আর নিজেকে মুমিন বলে দাবি করছো। বড় কষ্ট লাগে। শুনেন, বেঈমান কাফেররা জিনা করাচ্ছে আপনাকে দিয়ে, অথচ আপনি টের পান নাই। দেখবেন ওরা সব নাম পাল্টি দিয়েছে। ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে, ভ্যালেন্টাইন ডে, কিন্তু অরিজিনাল ওটা হচ্ছে জিনা করার দিন। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে পশ্চিমবাংলার, শুধুমাত্র কলকাতা টাউনে এই ভ্যালেন্টাইন ডের দিনে
একদিনে গোটা কলকাতায় 3.5 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। সেখানে মুসলিম যুবক যুবতীরাও অংশগ্রহণ করেছে। এইটার নাম হচ্ছে জিনা করার দিন। তারা নাম দিয়েছে চকলেট ডে, আসলেই সেটা হচ্ছে জিনা করার দিন। তারা নাম দিয়েছে কিস ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। আমার যারা বয়স্ক বাবাজি, এদের পুতাপুতিনরা যদি বলে দাদু আজকে ভ্যালেন্টাইন ডে পালন করব, এরা বুঝতেই পারবে না। এরা মনে করবে ওটা কোনো ধরনের একটা কাজ হতে পারে, কিন্তু এরা জানেই না যে ওটা আমার পুতাপুতিন। এরা জিনায় লিপ্ত হচ্ছে, এরা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এই কাজগুলো, এই পাপগুলো ইহুদিরা বার করেছে যাতে মুসলিমদের ঈমান ধ্বংস হয় আর তারা যেন ব্যভিচারে লিপ্ত হয়। আপনাদেরকে বলে যাই, তথ্য নিয়ে যান, গোটা বিশ্বে ভারতবর্ষ ছাড়া যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, বেশিরভাগ দেশে তারা পাশ করিয়ে নিয়েছে কি ব্যাপারে, যে এরপর থেকে সমাজে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রিটেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা পাশ করিয়েছে। এরপর থেকে যে বাচ্চাটা বাঁচতে চাইবে মায়ের পরিচয়ে, সেও বাঁচতে পারে। তার মানে এটাই দাঁড়িয়ে গেল যে তোমরা জিনা করবে, সেটার নাম দিয়েছে শিক্ষিত লোকরা রিলেশনশিপ। অনেক বয়স্ক বাবাজি জানি না রিলেশনশিপ কি। তার মানে তার সঙ্গে রাত কাটাচ্ছে, একই ঘরে থাকবে, একইভাবে থাকবে, জিনা করবে, মিলামিশা করবে বিবির মতো, কিন্তু কি হবে, একটা বাচ্চাও হয়ে গেল, একটা বাচ্চাও হয়ে গেল। এরপর যদি পছন্দ হয় তবে তার সঙ্গে বিয়ে করবে, অনুষ্ঠান করে। যদি পছন্দ না হয় এই বাচ্চাটা মায়ের পরিচয়ে ঘুরবে। এটাই হচ্ছে হারাম আওলাদ, এটাই হচ্ছে সমাজের নাজায়েজ সন্তান। আজকে মুসলমানদের মধ্যে যে পাপটা আম হয়ে গেছে, সেই পাপটার নাম শুনেলে আমাদের কাছে অন্যরকম ভাবে এসছে। থানা কেশপুর, সকালবেলায় উঠে যদি এই ওমর চোখের গ্রামের কোনো ছেলে যায়, যুবক, স্যার আমার বউ অমুকের সাথে রাতের বেলায় শুয়েছিল, পরকীয়ায় জড়িত, তোমাকে ডান্ডা মেরে তাড়াবে। কেন? ভারতে লিগেল করে দেওয়া হয়েছে পরকীয়াকে। যে যার সাথে পারবে শুতে পারে, কোনো অসুবিধা নাই, ওটা কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু ইসলামে এটা বড় ধরনের পাপ। আজকে বর্তমানে যে পাপটা আপনার আমার কাছে ছুটে জড়িয়ে ধরে ফেলেছে, সেই পাপটার নাম কি জানেন? 1 নম্বর পাপটার নাম হচ্ছে পরকীয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা। বড় পাপ। এই পাপটা এলো কোথা থেকে? বেঈমান কাফেরদের কাছ থেকে। বর্ধমানের লোক বউকে নিয়ে পালিয়ে, লোকের বউকে নিয়ে পালিয়েছে, মেদিনীপুর টাউনে ঘর ভাড়া নিয়ে আছে। মেদিনীপুরের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে বর্তমান টাউনে ঘর ভাড়া করে আছে। এমনকি মুসলিম পাড়াই থাকছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। শুনেলেন মায়েরা যদি কেউ থাকেন, ভাইয়েরা শুনেলেন, যারা বসে আমার বক্তব্য শুনছেন, আপনাদের কানে কামড়িয়ে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, কেউ যদি লোকের বউকে নিয়ে পালাও আর তার আগের স্বামী যদি তালাক না দেয়, আল্লাহর কসম গোটা বিশ্বের মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম সম্পর্ক হবে, জিনা করা হবে, যতদিন যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ জন্ম নিবে। আজকে মুসলমান এগুলোকে স্যাম্পেল মনে করেছে। ওই জন্যই তো পাপাচারী বেড়ে যাচ্ছে আমাদের সমাজে। একটা লোক লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, অথচ তার আগের স্বামী তাকে তালাক দেয়নি। যদি মনে করেন তার স্ত্রী তাকে জ্বালাচ্ছে, আপনার স্বামী আপনাকে জ্বালাচ্ছে, স্বামীর অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছেন, স্বামী মদ খায়, স্বামী মাতাল, স্বামী অত্যাচারী, আপনি তার ভাত খাবেন না, তার কিন্তু প্রসেসিং আছে ইসলামে। কি আছে? প্রসেসিং। মেয়ের তরফ থেকে তালাক হয় না, হবে কি করে? ইমারতে শরিয়া, পার্সোনাল ল বোর্ড, সেখান থেকে চিঠি যাবে কোর্ট থেকে তোমার বিবির স্বামীর কাছে। 1 নম্বর চিঠি যাবে, তোমার স্ত্রী তোমার ভাত খেতে চাই না, তুমি এই এই অত্যাচার করেছো। এরপর স্বামী যদি নির্দোষ হয় তার উত্তর দিবে, কিংবা অফিসে এসে দেখা করবে। যদি উত্তর না দেয়, দ্বিতীয় চিঠি যাবে,
1 মাস পরে সেটার উত্তর যদি না দেয়, তৃতীয় চিঠি যাবে, সেটার উত্তর না দিলে তারপরে খোলা তালাক হবে, তারপরে ইদ্যত পালন করবে, তারপরে নিকাহ করবে, তার আগে নয়। কিন্তু বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা নাম দিয়েছে রিলেশনশিপ। সেই রিলেশনশিপে আজকে মুসলমান জড়িয়ে যাচ্ছে। আপনাদের জানা আছে কেশপুরে কলেজ আছে না নাই? মেদিনীপুর টাউনে কলেজ আছে না নাই? সব জায়গায় কলেজ আছে। আজকে বর্তমানে মুসলিম যুবক যুবতীদের মধ্যে কলেজ আর ইউনিভার্সিটির যুবক যুবতীরা, যারা শিক্ষিত যুবক যুবতী, তারা বেশিরভাগ সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে, সমকামীর মধ্যে তারা যোগদান করছে। বাংলাদেশের দুর্ঘটনা শুনেননি? শরীফ থেকে শরীফা, আমি হাদিস শুনিয়ে যাব, আপনার চোখ দিয়ে পানি আসবে। যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা আমার বক্তব্য শুনছেন, এই ওমর চকের গ্রামের মানুষ, আমি অনুরোধ করে বলে যাব, আমার বক্তব্যটা ব্রেনে গেঁথেলেন। আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারতাম, কওমের যা অবস্থা, এখন সুর দিয়া চলবে না, আগে কওমকে বাঁচাতে হবে, আমার মুসলিম কমিউনিটিকে বাঁচাতে হবে, এই যুবক আর যুবতী থেকে বার করে আনতে হবে। তা না হলে কিয়ামতের ময়দানে এরা আমাদের মতো মৌলবীকে দায়ী করে দিবে, আমাদের মতো জিম্মেদার উলামাদিকে দায়ী করবে। প্রত্যেকটা বক্তার কাজ হচ্ছে এখন বর্তমান সময়ে এই আমাদের যুবককে, মুসলিম যুব সমাজ, মুসলিম দিকে পাপাচারী থেকে তাদেরকে অ্যাটাক করা, জাল বিছাচ্ছে, সেই জালের ওপরে ইনশাআল্লাহ আমাদের মতো মৌলবী দোয়া রাখবেন। আমি চাই যে বেঈমান কাফেররা আপনার ওপরে জাল বিছিয়েছে, সেই জালের ভেতরে আর একটা জাল আমি বিছিয়ে আটকাতে চাই। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই চেষ্টা আপনাদের বাবা মাকে করতে হবে, মুসলমান সমাজকে করতে হবে। জানি না আপনাদের গ্রামে মক্তব চালু আছে কিনা? মক্তব আছে? এলোমেলো অবস্থা। যারা মসজিদ কমিটি আছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এলাকার যারা জিম্মেদার আলেম আছেন তাদেরকে বলে যাচ্ছি, বাচ্চাদিকে পাপ থেকে বাঁচাতে গেলে প্রত্যেকটা মসজিদে আপনারা অবশ্যই মক্তব চালু করুন, দ্বীনি শিক্ষা। ছেলে যদি সকাল বেলায় স্কুল থাকে, তাকে বিকেল বেলায় পাঠান মসজিদে। দরকার পড়ে ইমামকে আলাদা বেতনের ব্যবস্থা করুন, দ্বীনি শিক্ষা রাখুন। কেন? আপনার ছেলে বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হচ্ছে, তাদের ঈমানকে যে কোনো সময় ধ্বংস করতে পারে। তাই অনুরোধ করে যাচ্ছি, আপনারা জানেন আলামিন মিশন, আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি, যার মধ্যে অনেকগুলো আলামিন মিশনে গেছি। আমাদের আলামিন মিশনের যিনি কর্ণধার আছেন, তিনাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। হাওড়ার মাহমুদ আলী সাহেব, আমি তিনার বাড়িতেও গেছি। তিনি আলামিনের একজন অন্যতম মানুষ এবং ব্যক্তিত্ব এবং জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা লোক। আমি তিনার বাড়িতে গেছি, আমাকে নাস্তা করিয়েছেন, অনেকক্ষণ কথাও বলেছেন। সকলের সঙ্গে কথা বলেন না, আমাকে খুব ভালোবাসেন। আমি বলেছি আপনারা একটা বহুত বড় খিদমত করছেন, মুসলমান যুবকদের ঈমানটা বাঁচাচ্ছেন। আমি একটা সংক্ষেপে কথা বলি। আমার বর্তমান টাউনে একজন ভদ্রলোক আমাকে ফোন করলেন, হুজুর বড় বিপদ। কেন? একজন মুসলিমদের ছেলে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে, হাই স্কুলের টিচার। সকালবেলায় উঠে গোসল করে 9টার সময় খানা খেয়ে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। নাউজবিল্লাহ বলে, কত দুঃখ ভাবতে পারেন। এ যদি মারা যায়, তাদেরকে আমি মাসলা বললাম, এ যদি এই হালতে ইস্তেগফার করে না মরে যায়, ইস্তেগফার যদি না করে আর এই হালতে যদি মৃত্যু হয়, না তার জানাজা পড়া যাবে, না তার কবরস্থানে দাফন করা যাবে। শুনেলেন? যারা মসজিদ কমিটি আছেন তারা শুনে যান। কেউ যদি প্রকাশ পেয়ে যায়, মুসলিম বাড়িতে বসবাস করে, সে হাজি সাহেবের ছেলে হোক, তাহাজ্জুদ গুজারের ছেলে হোক, মৌলবীর বেটা হোক, সে যদি নাস্তিক হয়, আল্লাহ বিশ্বাস না করে, রসুলকে গালি দেয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, না তার জানাজা পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। কবরস্থান কি জায়গা? কথা বলে না, পবিত্র জায়গা। আপনি অপবিত্র লোককে যে আমার আল্লাহকে বিশ্বাস করে না, তার লাগে কি দোয়া চাইবেন? কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর দোয়া চাইতে পাবো না, হ্যাঁ,
যে লোকটা নাস্তিক আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, যে লোকটা আল্লাহ বিরোধী, আল্লাহকে বিশ্বাস করে না, ধর্মে বিশ্বাস করে না, এই অবস্থায় যদি কেউ মারা যায়, আপনার যা প্রশ্ন আছে লিখে দেন, লিখে পাশে কারো কাছে লিখে পাঠান, মুখে বলবেন না, ডিস্টার্ব করবেন না। কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি নাস্তিক হয়, আল্লাহ বিশ্বাসী না হয়, আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, তার লেগে দোয়া করা যাবে না নাস্তিকের লেগে। হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে মারা যায়, আল্লাহ আল্লাহ করে মারা যায়, মৃত্যুর আগে যদি ইস্তেগফার করে লাই, তার লেগে জানাজাও পড়তে হবে, তার দোয়া করাও যাবে। কিন্তু যে লোক আল্লাহ অবিশ্বাসী হয়ে মারা যাবে, তার জন্যে চলবে না। এরপরে আগে চলুন আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি। মুমিন কে কে হবেন? হাত তুলেন তো, হাত তুলেন। মুমিন কে কে হবেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ 5টা শর্ত রেখেছেন কোরআনে। কটা বললাম বাবা? 5টা। একটা করে বলি, সবাই নিজেদের মধ্যে আমলে পরিণত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন খুলেন, কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, মুমিন কারা? 1 নম্বর উত্তর দিলেন। 1 নম্বর মুমিনদের আখলাক হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোরআন 18 পারা 1ম পৃষ্ঠা 2য় আয়াত। হে নবী বলে দাও, মুমিনদের 1 নম্বর চরিত্র, 1 নম্বর আখলাক হচ্ছে তারা জানো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। খুশু খুজু নামাজ যখন পড়বে, পৃথিবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর যতগুলো হাজত আছে সব হাজত পেছনে ফেলে তারপরে নামাজের নিয়ত বাঁধো। আগামীকাল জুম্মা আছে না নাই? জুম্মার নামাজ আছে, সবাই পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জুম্মা ছাড়বেন না। দেখুন, আপনি জুম্মার নামাজ পড়তে যাবেন, 11:30টায় বাড়িতে খাবার রেডি। এখন তো রোজার মাস চলছে, রমজান মাস, কিন্তু গায়ের রমজানের কথা বলছি। বিবি বলল, হ্যাঁ গো তোমাকে ভোগ লাগেনি? এই হালকা ফুলকা লেগেছে, তাই একটু খেয়ে গেলে ভালো হতো। খেয়ে নাও। না না, একবারই জুম্মা পড়ে এসে খাবো। আপনি নামাজে দাঁড়ালেন, জুম্মার ইমাম সাহেব লম্বা বায়ান করেছে, 5 মিনিট লেট করেছে, খুতবা লম্বা পড়েছে, সূরা লম্বা ধরেছে, 2য় রাকাতে দাঁড়িয়ে আপনার মনে মনে হচ্ছে সালা খেয়ে নিলি ভালো হতো। নামাজ আর খাবার মিশে গেল। নবীজি নিষেধ করলেন, হাদিসটা শোনাবো। আমার নবীজি বললেন, ফাইন্নাহু ইয়ারাক। তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা হচ্ছে নবীজির হাদিস। চলুন আমার মুসলমান ভাই, নামাজে মনোযোগ নেই, আপনি মনোযোগ আনবেন কি করে নামাজের মধ্যে? ফাইন্নাহু ইয়ারাক। তুমি হাজত সেরে লাও। আপনি মসজিদে ঢুকলেন, আমাদের দেশের কিছু লোক, বাজারে যাদের দোকান আছে তাদের কিছু লোকের অভ্যাস আছে, ঠিক যখন মসজিদে ইকামত শুরু হবে তখন ছুটে যাবে, ঠিক কি না? দোকানটা শাটারটা ফাটাল করে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আর মনে পড়ছে না আমি দোকানের তালা মেরেছি না মারি, নামাজ আর তালা একসাথে লেগে গেল। ওই জন্যে এখানে হাজি সাহেব কেউ আছে? হাজি সাহেব কেউ আছে? নেই। যাই হোক, হাজি সাহেব দিকে জিজ্ঞেস করবেন, এলাকার মক্কা মদিনায় তাদেরকে ডাকতে হয় না, নামাজের আজানের 15 মিনিট আগে তারা উজু করে মসজিদে পৌঁছে যায়। কেন জানে? তারা জানে যে আমাকে সব হাজত সেরে আমাকে নামাজে দাঁড়াতে হবে, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর রাজা বান্দেগি। আপনি 40 দিন যাদের মনে হচ্ছে যে নামাজ পড়ে কি হবে, তাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনটা একবার স্টাডি করো, হাদিসটা একবার স্টাডি করো। কোরআনে আছে অপর জায়গায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার,
মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে অবস্থা বলি, আমাদের দেশে দেখবেন এলান হয়ে যায়। আমি আজকে জলসায় আসতাম না, কালকে সন্ধ্যাবেলা স্টক করে আমার ফুপুজি মারা গেছে, ছোট ফুপুজি মাটি হয়ে গেছে। আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। খুব ভালোবাসতেন আমাকে। তো জানাজা পড়লাম। সবথেকে আশ্চর্য কি জানেন, মানুষকে বলেও পারা যায় না। জানাজার ময়দান, জানাজার নামাজ হবে, এলান হয়ে গেছে জোহরের পরে, পৌনে দুটোই জানাজা হবে, এলান হয়ে গেছে। যারা অরিজিনাল মুসল্লি তারা ফরজ নামাজ আদায় করছে, কিছু লোক আছে তারা শুধু জানাজা পড়বে উজু করে দাঁড়িয়ে আছে। কথাটা বুঝাতে পারলাম? কিছু বুঝলেন? বুঝতে পারেননি? আচ্ছা, কেউ যদি জানাজা ছেড়ে দেয় গুনাহ আছে বাবা? গুনাহ নাই। কেউ যদি চোখের সামনে জেনে শুনে যদি কেউ ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা না কবিরা নয়? জেনে শুনে ছাড়ছে। যদি বলেন হুজুর আমি তো সূরা দরুদ কিচ্ছু জানি না, ওরে বুকা, একদিন খালি ইমামের সঙ্গে মাথাটা ঠুকেলে 4 রাকাত, আল্লাহ যদি কবুল করে নেয় তো কালকে সব শিখে যাবি। কেউ সাহাবীরা ঈমান এনেছে তারপরে শিক্ষা গ্রহণ করেছে। আমরা কি মায়ের পেট থেকে শিখে এসেছি কোনো মৌলবি? না, আমাদেরকেও মাদ্রাসায় পড়ে শিখতে হয়েছে, তুমিও শিখে যাবে আস্তে আস্তে, কিন্তু নামাজ ছাড়ো না। আমার নবী, বিশ্ব নবী বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নবীজির হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি নামাজ কি করে ছাড়তে পারেন? বুখারী শরীফের ওয়াফাতের হাদিসগুলো খুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, আর পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ পড়িয়ে দিলেন, নামাজ পড়িয়ে দিলেন। সেই অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নামাজ মাফ করার কথা বললেন না। আর আমি আপনি জিন্দগির পর জিন্দগি নামাজ কাজা করে যাই। 19 বছর বয়স হলো, বড় কষ্ট লাগে কি জানে, এইসব নামাজি লোকরা যদি চায়ের দোকানে কেউ আড্ডা মারে, তাকে বলে ভাই নামাজ পড়, বলে আমার সময় হয় না, কিন্তু হারাম করে 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ঠিক বললাম না ভুল বললাম? বাবা রাগ করেন না, বাস্তব জিনিস। তুমি মসজিদের জন্য কাঁদছো, আজকে বহু যুবক বাবরি মসজিদের জন্য কাঁদছেন। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্যে, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি জীবনে নামাজ পড়তে চাও না, তোমার দোয়াকে কি আল্লাহ কবুল করবে? তুমি যখন তোমার মসজিদকে আবাদ করবে তখন তোমার দোয়া কবুল হবে আল্লাহর কাছে। কি কাঁদছো তুমি? তুমি একবার ভেবে দেখেছো যে আমি নামাজটা কিভাবে নিয়েছি? অথচ আল্লাহ মুমিনদের আখলাক বলতে গিয়ে বললেন তারা যেন খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আজকে আমাদের দেশের তারাবিগুলো যেভাবে হচ্ছে আপনি ভাবতে পারেন কত তারাবি কিভাবে মিসইউজ হচ্ছে। আরে পাড়ার লোক বলছে, গ্রামের মুসল্লিরা বলছে, হুজুর হাফেজ সাহেব স্পিডে তারাবি পড়াতে হবে, 40 মিনিটে যেন 20 রাকাত শেষ হয়ে যায়। 40 রাকাতে 20 রাকাত পড়তে গেলে আপনাকে ভাবতে হবে নামাজটা কীরকম হাই স্পিড হতে হবে, 5G স্পিড লাগবে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, সব থেকে দুঃখটা কোথায়? আমি কোরআন শোনালাম, খুজু ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো। খুব ভালো করে বুঝবেন, আমার যারা বাবাজি আছেন, হাফেজ সাহেব রুকুতে গেল, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। অনেক মুক্তাদির বয়স্ক বাবাজিদের তখন একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তুমি বলছো নামাজটা তোমার তো মাথা ঠুকাই হলো। কোরআন যে পড়ে সে একটা হুরুফে 10টা করে নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনে সেও নেকি পায়। তুমি যদি বুঝতেই না পারো হাফেজ সাহেব কি বললো, তুমি ঘোড়ার ডিম পাবে। ওই জন্য তোমাকে বলতে হবে ভাই আপনি ধীর স্থিরভাবে পড়ুন, যেন বুঝতে পারা যায় আপনি কোরআন পড়ছেন, তবে তো নেকিটা পাবো। নামাজে দেরি হোক, একটু লেট হয়ে যাক নামাজে, অসুবিধা নেই,
1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগান, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন কোরআনটা বুঝতে পারেন আপনি। চলুন, এটা 1 নম্বর গেল। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। কি থেকে? গুনাহ কাটা থেকে তারা যেন নিজেদিকে বঞ্চিত রাখে। পাপ, যদি বলেন পাপ কি কি, আপনারা বলুন। মদ স্পর্শ করা হারাম, হারাম না হারাম নয়? সকলে জানি। গাঁজা স্পর্শ করা হারাম, সুদ হারাম, ইসলামে ঘুষ দেওয়া নেওয়া দুটোই হারাম। খুব ভালো করে, দাড়ি মারা ইসলামে হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, ধোঁকা দেওয়া হারাম। যতগুলো কাজ বললাম মুসলিমরা করে না? করে না। আশা করি আপনাদের এই কেশপুর এলাকায় মনে হয় লটারি কেউ টিকিট কাটে না, তাই না? তো লটারি কাটা, লটারিকে কে হালাল বললো আপনাকে? খুব সূক্ষ্ম দিয়ে বোঝাচ্ছি। মসজিদে যারাই যান আর না যান, যারাই যান জুম্মার দিনে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলবেন জোরে। যাবে না। কেন যাবে না? মুখের দুর্গন্ধ উঠবে, যার কারণে মসজিদে যেতে পাবেন না। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, মুখে পেঁয়াজ খেলে মুখ দিয়ে দুর্গন্ধ উঠলে যেতে পাবেন না। আল্লাহ নবীর হাদিসটা শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ইনি আমার পাশে দাঁড়িয়েছেন মসজিদে, আমি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যাই আমার মুখের দুর্গন্ধে ইনি কষ্ট পাবে। এরপর বলুন, পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ হবে বলে যদি নবীজি নিষেধ করেন, বিড়ি সিগারেট গুটকা খেয়ে গেলে সেন করে তো আতরের মতো, কথা বলেন না? তো সেই গন্ধে প্রতিবেশী কষ্ট পাবে না? পাবেন না? পাশের মুক্তাদি, আরে রাগ করবেন, আমাদের দেশের অনেক মুক্তাদি আছে সকালবেলায় ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই যে পানির বোতল, এই বোতলটা কমিটির লোক দিয়েছে পান করার জন্য স্টেজে বক্তাকে। এই বোতলের মধ্যে লেখা হয়েছে যে এটার মধ্যে বিষ মিশানো আছে।